হঠাৎই কাঁপতে শুরু করে মাটি, চারদিকে তীব্র দুলনি, তাসের ঘরের মতো ভেঙে পড়ছে দেয়াল, উড়ছে ধুলো, শহর জুড়ে বিভিন্ন স্থাপনায় ধরেছে বিশাল ফাটল। এই যখন অবস্থা, তখন অন্যদিকে ভয়ে চিৎকার করছে শিক্ষার্থীরা। শিক্ষকরা বাচ্চাদের সামলাও বলে সর্বোচ্চ চেষ্টা করছেন বাচ্চাদের জাপটে ধরে শান্ত করতে। এর মাঝে চোখের সামনে হুড়মুড় করে ভেঙে পড়ল স্কুলের একটি টিনের ছাদ। ভয়ে আরও কুঁকড়ে গেল কোমলমতি শিশু শিক্ষার্থীরা। এই দৃশ্য ফিলিপাইনের, যখন মিন্দানাও দ্বীপের অদূরে ৭.৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। শুধু এই ক্ষুদে শিক্ষার্থীরাই নয়, এই ভূমিকম্পটি ব্যাপক ধ্বংসযজ্ঞের চিহ্ন রেখে গেছে। ফিলিপাইনে আঘাত হেনেছে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প। ৮ জুন দেশটির দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের অদূরে ৭.৮ মাত্রার এই শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আর এই ভূমিকম্পের ভয়াবহতা এখন সবাইকে কাঁপিয়ে দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে এই ভূমিকম্পের ভয়াবহতা। এই ভয়াবহতার মধ্যে সবার হৃদয় কাঁপিয়ে দিয়েছে দাভাও অক্সিডেন্টালের মালিতা শহরের মা হায়াহাই এলিমেন্টারি স্কুলের ছোট ছোট শিক্ষার্থীদের ভয়ে কুঁকড়ে যাওয়ার একটি ভিডিও। ছিল স্কুলের প্রথম দিন। সকালের ফ্ল্যাগ সেরেমনি বা জাতীয় পতাকাকে সম্মান জানাতে মাঠে জড়ো হয়েছিল ক্ষুদে শিক্ষার্থীরা। ঠিক তখনই শুরু হয় তীব্র কম্পন। শিক্ষক শিক্ষিকারা তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীদের নিরাপদ অবস্থানে নিয়ে যান। এর মধ্যে পেছনে একটি ছোট স্ট্রাকচার ধসে পড়তে দেখা যায়। ভয়ে আরও কুঁকড়ে যায় ছোট ছোট শিশুরা। তবে এমন পরিস্থিতিতেও অসাধারণ সাহসিকতা দেখিয়েছেন শিক্ষকরা। তারা বাচ্চাদের শান্ত করেন এবং তাদের জাপটে ধরে সাহস যোগান। সৌভাগ্যবশত স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে কোনো আঘাত বা হতাহতের ঘটনা ঘটেনি। তবে এই ভূমিকম্পের ধ্বংসযজ্ঞের চিহ্ন শুধু স্কুলেই সীমাবদ্ধ নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আরও ভিডিওতে দেখা যায় জেনারেল সান্তোস সিটির একটি ৩তলা রেস্তোরাঁ ভবন মুহূর্তের মধ্যেই তাসের ঘরের মতো ধসে পড়ে। ধুলো আর ধ্বংসস্তূপে অন্ধকার হয়ে যায় চারপাশ। শহর জুড়ে বিভিন্ন স্থাপনায় ধরেছে বিশাল ফাটল। ভেঙে গেছে জানালার কাঁচ, বেঁকে গেছে দেয়াল। ফুটপাত ও খোলা জায়গাগুলো এখন ধ্বংসাবশেষে পরিণত। ফিলিপাইনের বেসামরিক প্রতিরক্ষা দপ্তর প্রাথমিকভাবে অন্তত ৮ জনের মৃত্যুর খবর জানিয়েছে, যা এখনও যাচাই বাছাই চলছে। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে এই শক্তিশালী ভূমিকম্পের পর নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে সমুদ্র। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার সতর্ক করে জানিয়েছে, ফিলিপাইন উপকূলে সর্বোচ্চ ৩ মিটার বা প্রায় ১০ ফুট উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানতে পারে। পাশাপাশি প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার কিছু এলাকায় ১ মিটার পর্যন্ত উচ্চতার ঢেউয়ের আশঙ্কা রয়েছে। আতঙ্ক আর ধ্বংসের মাঝে এখন চলছে ক্ষয়ক্ষতি নিরূপণ ও উদ্ধার কাজ। প্রকৃতির এই রুদ্র রূপের সামনে আবারও এক মানবিক বিপর্যয়ের মুখে ফিলিপাইনের দক্ষিণাঞ্চল।